ও শোনো শোনো শোনো, ও শোনো, শুনতে পাচ্ছ? কই শুনতে পাচ্ছ? শোনো, কই শুনতে পাচ্ছ? কই শুনতে পাচ্ছ? একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কি হলো? এই যে আমি মাঠে কাজ করছিলাম না, এই একটা জিনিস কুড়িয়ে পেলাম। এটা দেখো তো কি, আমাকে দিয়ে বলো তো এটা কি আছে। ওই দেখি কি আছে, দাও। আমি ওই মাঠে কাজ করছিলাম, তখন থেকেই দেখছি যে ওই লাল কাপড়ে ওটা কি আছে আমি বুঝতে পারছি না। আর আমি মেয়ে ছেলে মানুষ, ওটা পুরোতে ভয়ও পাচ্ছি। আর তুমি যেই ওইদিকে আসছো, তোমাকে দেখে আমি ওটা কুড়িয়ে নিয়ে এলাম। তো তুমি একটু খুলে দেখো না ওটা কি আছে, আবার জানতেও ইচ্ছা হচ্ছে যে ওর ভেতরে কি আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে এই তো সোনা মনে হচ্ছে, ভেতরে এটা কাগজ রয়েছে, কি দেখি তো। এই কাপড়ে মোড়ানো এখানে 4 ভরি সোনার গয়না আছে, ভিতরে একটা এটিএম কার্ড আছে, তার পিন নম্বর হচ্ছে 7234। ওই অ্যাকাউন্টে 80 লক্ষ টাকা আছে। কি হলো ওই কাগজটায় কি লেখা আছে, আর পুটুলিতেই বা কি আছে? না, একে তো কোনো রকম ভাবে জানতে দিলে হবে না, তাহলে মুশকিল আছে। যেমন করে হোক এটা ওর কাছ থেকে আমায় হাতিয়ে নিতেই হবে। আরে না না, তেমন কিছু নেই, এটাতে কিছু ওষুধ আছে আর প্রেসক্রিপশন আছে একটা, হয়তো কেউ ফেলে দিয়ে গেছে কি পড়ে গেছে, যেরকম করে হোক বুঝতে পারে নাই গো। আর তাছাড়া কিছু নেই গো, ওষুধ আর একটা প্রেসক্রিপশন। ও ওটা ওষুধ আর প্রেসক্রিপশন আছে? আমি তো ভয় খেয়ে গেছিলাম, আমি মনে করছিলাম ওটা কেউ তন্ত্রবিদ্যা করে রেখেছে। হ্যাঁ, এই এই কি হবে এগুলো, তোমার তো কোনো কাজে লাগবে না। আমি তো ওই ওষুধের কাগজটা পড়তেও পারবো না, আমি তো মূর্খ মানুষ। কাজ করো, তোমার তো এটা কোনো কাজে লাগবে না, বরঞ্চ কিছু ওষুধ আছে দেখছি যেগুলো আমার কাজে লাগবে। আর এই প্রেসক্রিপশনটারও, যে ডাক্তারের প্রেসক্রিপশন খুব ভালো প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো দেখা যায় এইগুলো আমার কিছু কাজে লাগবে। তা তোমার কি দরকার আছে, তাহলে আমি এগুলো নিয়ে নিচ্ছি, বুঝতে পারলে? তুমি কেন নিয়ে যাবে? যার পড়ে গেছে সে যদি খোঁজ করে আমাকে দাও, আমি ওইখানে রেখে দিয়ে যাও, সে খোঁজ করলে পেয়ে যাবে। আরে ধুর বোকা মেয়ে, তুমি যে ওইখান থেকে কুড়িয়ে ফেলে এইরকম ওই রাস্তা দিয়ে যেতে আর কেউ যায়, সেও তো কুড়িয়ে পেয়ে যাবে, কুড়িয়ে নিয়ে চলে যাবে। তার থেকে হ্যাঁ আমি নিই, যদি কেউ খোঁজ খবর করে আমি দেখবো, তুমি বরঞ্চ এটা আমাকে দিয়ে দাও। না না, আমি অত বুঝি না, তোমায় কি বা শুধু শুধু দেবো কেন? তুমি আমাকে দিয়ে দাও, আমি যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। একে তো আমি বোকা মনে করছিলাম, এ তো বোকা নয়, এ খুব চালাক। আর এর হাতে এটা দেওয়াও যাবে না, এটা যেরকম করে হোক আমাকে নিতেই হবে। এইখানে ওইভাবে কথা বলো না গো, লোকে খারাপ ভাবে। তুমি এক কাজ করো, তুমি এসো একটু এই সাইড দিয়েছো, তো এদিক দিয়েছো। দেখো তোমাকে একটা ভালো কথা আমি বলছি, এই ওষুধগুলো তোমার কোনো কাজে লাগবে না এখন। আর তুমি যদি ওই আলে রেখে দাও, ওই কেউ না কেউ নিয়ে চলে যাবে, শুধু শুধু বেকার হয়ে যাবে। এই ওষুধটা বরঞ্চ আমার কাজে লাগবে, এই প্রেসক্রিপশনটা আমার, এই ওষুধগুলো আমি খাই, দেখি নিয়মিত খাই, তো পেয়ে যাচ্ছি। আর এমন কিছু দামও নয়। তুমি একটা কাজ করো, দাঁড়াও, আমি তোমাকে নাও, এই 1000 টাকা দিচ্ছি, নাও, নিয়ে তুমি চলে যাও। ওষুধগুলো কত দাম হবে তাও? কত আবার হবে, 300-400 টাকা দাম হবে। ও 300-400 টাকা দাম হবে? তাহলে তুমি আমাকে 1000 টাকা দিচ্ছ কেন? তুমি তো বাজার থেকে 300-400 টাকা দিয়ে কিনে নেবে। এটা তো প্রচন্ড চালাক, কিন্তু বোকা ভাবা যাবে না। আসল ব্যাপার হচ্ছে কি, তুমি মাঠে ঘাটে কাজ করো, হ্যাঁ, আর 300-400 টাকা দাম আমি জানি, কিন্তু এই 1000 টাকা দিলে তোমার একদিনের খরচাটা ভালো চলে যাবে। তুমি কুড়িয়ে দিলে পরে একটা উপকার করলে, সেই জন্য তোমাকে 1000 টাকা দিচ্ছি, আর অন্য কিছু ব্যাপার নাই। না ধরো না। না না, আমার 1000 টাকা দরকার নেই, আমার ওই পুটুলিটাই আমাকে দিয়ে দাও। এটা তো প্রচন্ড চালাক নেই, কি করা যায় বাবা? না, এটা তো দেওয়া যাবে না, কোনো রকম ভাবে নিতেই হবে। তুমি এক কাজ করো, হ্যাঁ, আমি তোমাকে হ্যাঁ এখানে 5000 টাকা আছে, 5000 টাকা দিচ্ছি, না এবার তো খুশি না? না না, ও তো হবে না, তুমি আমার পুটুলিটাই দাও। 5000 টাকা তো রাজি হচ্ছে না, খুব জ্বালা একে নিয়ে। আর পুটুলিটা ছাড়াও জানে না কত টাকার মাল আছে, তাইও জানে না। না একটু বেশি করে দিই, তাতে আমার লস তো কিছু নয়। তুমি এক কাজ করো, দেখো এখানে 10,000 টাকা আছে, এটা ধরো, আর কোনো কথা বলো না, যাও চলে যাও তুমি। না না, আমি শুধু শুধু ওই তোমার 10,000 টাকা কেন নেবো? আমার ওই লাল পুটুলিটাই দিয়ে দাও। এ তো বেশ করছে, সাংঘাতিক মেয়ে, একে কি করা যায়, তো দেবে না মনে হচ্ছে। আচ্ছা কি হলে তুমি খুশি হবে আমাকে বলো তো? তুমি এক কাজ করো, তোমার হাতে যা টাকা আছে না, সব টাকা কোটাই দিয়ে দাও, কিন্তু তুমি ওই লাল পুটুলিটা নিয়ে চলে যাও। মেয়ে তো সাংঘাতিক মেয়ে। আরে এই হাতে টাকাগুলো তুমি দেখছো, এগুলো আমার টাকা নয়। আর এখানে কত টাকা আছে জানো? এখানে 80,000 টাকা আছে। এটা আমি এক জায়গা থেকে আদায় করে নিয়ে আসছি, আবার একটা দোকানে গিয়ে দিয়ে দিতে হবে আমাকে টাকাটা। তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট করো না, তুমি আমার লাল পুটুলিটা দিয়ে দাও, আমি মাঠে কাজ করি, আমার কাজের টাইম নষ্ট হয়ে যাচ্ছে।
না, এটা তো হাতছাড়া করা যাবে না। 80,000 টাকা হলে কি হবে? এখানে 4 লাখ টাকার সোনা আছে, 80 লাখ টাকা আছে ওই এটিএমে। বেশ, তুমি এক কাজ করো, হ্যাঁ, এতটা তুমি ইয়ে করো না, হ্যাঁ, আমি তোমাকে 60,000 টাকা দিচ্ছি, হ্যাঁ, আর কোনো কথা বলবে না। 20,000 টাকা আমার কাছে থাকবে, তুমি 60,000 টাকা নাও, নাও দিয়ে যাও। কম হয়ে যাচ্ছে, বেশি করে টাকা দিলে না আমাকে 1 বছর আর কাজ করতে আসতে হতো না, আমি ঘরে বসে বসে খেতাম। কে এই মাঠে কাদা জল ঘাটবে? দেখো, আমি তোমাকে এই সামান্য জিনিসের জন্য যে টাকা দিচ্ছি অনেক দিচ্ছি, আর আমি তো মাত্র 20,000 টাকা রাখছি, বাকি তো পুরো পয়সাই তোমাকে দিয়ে দিচ্ছি। নাও নাও, ধরো ধরো ধরো। কি আর বলবো, অত করে যখন বলছো তাহলে আমাকে দাও। দেখো, তোমারই লাভ হয়ে গেল, আমার কিন্তু লস হয়ে গেল, তাও আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে, বলে ফেলেছি প্রথম থেকে, ওই জন্য আরো তোমাকে টাকাটা দিলাম। তবে একটা কথা মনে রাখবে, এই কথাটা তুমি যেন আর কাউকে কিছু বলো না, ঠিক আছে? একদম চেপে যাবে। তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, একদম চেপে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কাউকে বলবো না। বোকা হদ্দ মেয়ে, এদিকে চালাকে ভর্তি। 60,000 টাকা ধসালো, ধসালেই বা কি আছে? যার জিনিস আমি পেয়ে গেছি, এদিকে 80 লাখ টাকা, আর এদিকে 4 লাখ টাকার কয়েন আছে। বিরাট ব্যাপার হয়ে গেল আমার। তো বাহ, কত করে আদায় করতে পারলাম আমার কাছ থেকে। যাক, আজকে তো একটা ভালোই মুরগি পেলাম, ভালোই টাকা ইনকাম হয়ে গেল। আবার এই কোটা ঠিক করে ব্যবস্থা করে রেখে দিই, এরপরে কাকে মুরগি বানানো যাবে সেই অপেক্ষায় আমাকে টোপ দিয়ে এখন বসে থাকতে হবে।